পিছু নামার পরে ওই মহিলা ধীরে ধীরে যাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূরে গিয়ে মহিলাকে ডাক দিয়ে বলে, মাগো মা, আপনি কি এই রাতের বেলায় আপনি এসেছেন পানি নিতে? আপনার বাড়িতে কোনো খাদেম নাই, আপনার ছেলে সন্তানরা নাই। মহিলাটি ডাক দিয়া বলে, বাবা তোমাকে কি বলবো, আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই, আমার কিছু বাচ্চা আছে, তাদের পানির ব্যবস্থা আমাকে করতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে ডাক দিয়ে বলে, মাগো মা, আপনার পানির কলসটা আমাকে দেন, আমি বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিয়ে আসবো। সুবহানাল্লাহ। আজকাল চেয়ারম্যানের যদি অ্যাসিস্ট্যান্টও হতো, বলা যদি হতো যে আমাকে একটা ব্যাগ উঠাইয়া দেন, চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট বলতে হয়, তুই আমাকে চিনিস না? আমি কে? চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এমনও চেয়ারম্যান আছে না নাই? রাস্তার সাইড দিয়ে তো যাইতো চেয়ারম্যান, যদি ডাক দিয়ে বলে, একটা গরিব মানুষ ডাক দিয়ে যদি বলতো চেয়ারম্যান সাহেব কিছু না চিনে, বলতো ভাই আমাকে এই বস্তাটা উঠাইয়া দেন। চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বলতো, বেটা আমাকে চিনো না, আমি কে? এই ইউনিয়নের চেয়ারম্যান। আর সে ছিল কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসটা নিয়া ওই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিলেন। বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেওয়ার পরে মহিলাটিকে ডাক দিয়ে বলে, মাগো মা, কাল সকাল বেলা অর্ধ জাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবে, কেননা সে আপনাকে একটা খাদেমার ব্যবস্থা করে দিবে। মহিলাটি ডাক দিয়ে বলে, বাবা আমি তো ছোটখাটো একটা মানুষ, আমি কি অর্ধ জাহানের বাদশার কাছে পৌঁছতে পারবো? বাদশা কি তার সামনে দাঁড়াইয়া আছে? ডাক দিয়ে বলে, মাগো মা, আপনি নিশ্চয় যাইতে পারবেন, কাল সকাল বেলা দেখবেন রাজতে পাবেন। মহিলাটি ডাক দিয়ে বললেন, তাহলে তুমি কে? আমি তো তোমাকে চিনলাম না। বলে, মা কথা এখানেই থাক, কালকে সকালে আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবেন। মহিলাটি পরের দিন সকালবেলা উঠিয়া ফজরের নামাজ আদায় করার পরে আবারও চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের দিকে যাইয়া ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু দূরে গিয়ে দেখলেন আর কেউ নয়, কাল রাতে আমাকে যে বাড়ি পর্যন্ত পানি পৌঁছাইয়া দিয়েছে সে আর কেউ নয়, রাতের যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ছিলেন অর্ধ জাহানের বাদশা, তাও তার মনে কোনো অহংকার ছিল না। আজকাল বাংলাদেশে এমনও নেতা খেতা পাওয়া যায়, অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু সংসদে বসিয়া বসিয়া গাঞ্জা খায়। কথা বলেন ঠিক কিনা? এমনও কুলাঙ্গার সন্তান আছে
কর নিচে কি দিলে হবে সেটাই জানে না, সংসদে বসে থেকে আঙ্গুল চষে কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই যে এই পৃথিবী এক সময় কিন্তু ধ্বংস হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে জানাইয়া দিলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে জানাইয়া দিলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কিয়ামতের সেই ভয়াবহ দিন নিশ্চয় আসবে, কিয়ামতের সেই ভয়াবহ দিন নিশ্চয় আসবে। যুবক, সেই দিন পালাবে কোথায়? পালানোর পথ পাবে না, গুনার ভিতরে ডুবে আছো। রাস্তা দিয়ে যাও তো গুনাহ করতে করতে যাও, যেখানে যাও তো গুনাহ করতে করতে যাও। গুনাহ থেকে বাঁচো যুবক, কাল কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলছে কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন যে কতদিন এসে যাবে সেটা আপনি আমিও বলতে পারবো না। পরের আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। সেদিন প্রচন্ড শব্দে সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে আসতে থাকবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঝরঝরে বালিতে পরিণত হইয়া যাইবে। আজ বাংলাদেশে আপনাদের বাড়িটা সুন্দর করার জন্য আরসিসি প্লেয়ার তুলছেন, ওয়ালটা ভালো করে বানাইছেন, প্লাস্টারও করছেন, 3 তলা 4 তলা 5 তলা বাড়িও বানাইছেন। 5 তলার উপরে যদি মরেন ওই কবরে যাইতে হবে। মাটির বাড়িতে যদি মরেন তবুও ওই কবরের মাটির ভিতরে যাইতে হবে, ঠিক না? কেননা বড় ভাই যদি 5 তলা বাড়ি বানায়, ছোট ভাই যদি 5 তলা বানায়, বড় ভাইয়ের যদি টাকা না থাকে তো মারার চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? হিংসা করে, কথা বলেন ঠিক কিনা? কি জন্য? এই হিংসাটাই আমাদের ভিতরে সবচাইতে বেশি আছে। কেননা এক ভাই 5 তলা বানাইছে, ও চিন্তা করে আমি 6 তলা বানাবো। ও 7 তলা বানাইছে, ও চিন্তা করে আমি 8 তলা বানাবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আশেপাশের যে মসজিদে আপনারা ইবাদত করেন, এই মসজিদগুলো দেখলে মনে হয় না ওটা মসজিদ, ছোট ছোট মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন একটা সময় আসবে মানুষের ঘরে ঘরে মসজিদ হবে, কথা বলেন ঠিক কিনা? হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কোরআনে কারীমের ভিতরে, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবান, পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঝরঝরে বালিতে পরিণত হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াসাইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঝরঝরে বালিতে পরিণত হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামও সেই দিনের অপেক্ষায় আছে। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ
আমাকে আরো গুনাহগার বান্দা দাও, আমার পেটটা ভরে নাই।